আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি সালাম আছি আপনার সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে কিছু সেটিং, দুইটা সেটিং দেখাবো ইমোতে। একটা হলো আপনি কারোর সাথে যদি চ্যাটিং করেন, মানে ধরেন আমি এখানে যার সাথে চ্যাট করি না কেন সেই চ্যাটগুলো কিন্তু আবার পরবর্তীতে এসে দেখা যায় আপনার বন্ধুবান্ধব অথবা কেউ যদি আপনার ফোনটা হাতে নেওয়ার পরে ইমোতে যদি চলে আসার পরে দেখতে পারবে যে অমুকের সাথে অমুক চ্যাট করেছে, সো অমুকের সাথে কলে কথা বলেছে অথবা চ্যাট করেছে, এগুলো কিন্তু এ টু জেড দেখা যায়। সো আজকে দেখাবো এমন একটা জিনিস যেভাবে যদি আপনি চ্যাট করে সেক্ষেত্রে জাস্ট আপনাদের কি হবে যে চ্যাটিং করলেন ঠিক আছে, কিন্তু সেই চ্যাটিংটা আর পরবর্তীতে কেউ দেখতে পারবে না। সো সেটা আপনি ছাড়া দেখতে পারবেন না, হাইড হয়ে যাবে। সো এইটা কি আপনি কি দেখবেন, সো এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর সেকেন্ড যে আপনার অনেক বন্ধু বান্ধবের ইমোতে কল দেওয়ার সময় দেখেন যে আপনার ফোনে গান বাজতেছে, সো কল যায় ইমো থেকে গান শোনা যায়। সো আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সেটা চালু করবেন কিভাবে, যে আপনাকে কেউ ফোন দিলে আপনার ব্যাকআপে গান শুনবে সে। ওকে, সো এই দুইটা বিষয় জানাবো আজকে। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটা শুরু করে। তার আগে বললে, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দেন। আর ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। ওকে, চলুন শুরু করি। প্রথমে ইমোটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দিচ্ছি। এইখান থেকে একটা নিচের দিকে একটু টান দিবেন জোরে করে। সো এইখান থেকে এইখানে আসার পরে লাস্টে আসছেন, আসার পরে এইভাবে একটু নিচের দিকে টান দিবেন জোরে করে। সো আমি দেখাতে পারছি না। সো এইখানে আসার পরে এখান থেকে নিচের দিকে জোরে করে টান দিবেন। ওকে, আর যদি আপনাদের এখানে আর একটা জিনিস সো আপনাদেরকে দেখা দিচ্ছি যে এখানে দুইটা জিনিস আছে অপশন। যদি এইভাবে টান দেওয়ার পরে না আসে সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে IMO, ইমো লিখে সার্চ দিয়ে দিবেন। এটা কিন্তু 2023 সালের আপডেট চলে আসছে। সো ইমো লিখে সার্চ দেওয়ার পরে এখানে থেকে উপরে ইমোর এখানে দেখবেন যে আপডেট লেখা আছে। সো আপডেটটা করে নেবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের ওই লেখাটা টান দিলে সো আপনাদের কিন্তু হয়ে যাবে। সো ইমেতে আসবেন, আসার পরে এখান থেকে টান দিবেন নিচের দিকে। আমি এখান থেকে উপর থেকে টান দিব। টান দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু হিডেন চ্যাট লেখা উঠছে। সো এখানে হিডেন চ্যাট লেখা ওঠার পরে এখানে দেখেন হিডেন চ্যাটটা লেখা উঠছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাড চ্যাটের উপর ক্লিক করবেন, অথবা এখানে আপনারা চাইলে কিন্তু পাসওয়ার্ড সব কিছু এখানে সেট করতে পারেন। সো অ্যাড চ্যাটের উপর ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন সেট পাসওয়ার্ড। সো সেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। সো এখানে অ্যানাবলের উপর ক্লিক করবেন। অ্যানাবলের উপর ক্লিক করার পরে এখানে 1 2 3 পর যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডানের উপর ক্লিক করে দিবেন। সেখানে কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে হিডেন চ্যাট হিসেবে যাকে সিলেক্ট করতে চান সো তাকে এখানে অ্যাড করবেন। সো এখান থেকে আমি জাস্ট অন্য একটা আইডি, সো এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কিন্তু হিডেন চ্যাট হিসেবে এটা সিলেক্ট হয়ে গেল। সো এখানে আপনারা যত এখানে SMS করতে পারেন সব কিছু এখানে SMS করবেন। SMS করলে কিন্তু আপনার এই চ্যাটটা কিন্তু কেউ দেখতে পারবে না। সো এখানে দেখেন এই আইডি থেকে কিন্তু এই চ্যাটটা কেউ দেখতে পারবে না। সো কেউ কিন্তু এই চ্যাটটা দেখতে পারবেন। সো আপনি শুধু করতে পারবেন চ্যাটটা। সো সেটা করার জন্য আবার উপর থেকে নিচ দিকে টান দিবেন। টান দেওয়ার পরে হিডেন চ্যাট আসলো, আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পাসকোডটা, ওই যে পাসকোডটা দিয়েছিলেন সেইটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে যদি একে হিডেন চ্যাট করে রাখেন সো হিডেন চ্যাট হয়ে গেল। সো এখন যদি একে ক্লোজ করে দিই, সো আনহিডেনের উপর ক্লিক করবেন, ট্যাব দিয়ে আনহিডেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সো আনহিডেন হয়ে গেল। ওকে, আর দরকার নাই। তারপরে পাসকোড এটা সব কিছু আনলক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু হিডেন চ্যাট থেকে সে কিন্তু সরে গেল। এখন এটা বিষয় আছে যে আপনাদের ফোনে কিন্তু কেউ যদি আপনার নতুনে যদি ইমোটটা ওপেন করার পরে দেখবেন যে হিডেন চ্যাট কিন্তু নেই, আবার উপর থেকে টান দিয়ে আনতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু হিডেন চ্যাটটা দেখতে পারবে। ওকে, সো এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সেটিং। সো এইভাবে যদি আপনারা হিডেন চ্যাটটা চালু করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার কেউ যদি পার্সোনাল কারোর সাথে যদি SMS করেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার SMS গুলো দেখতে পারবে না। ওকে, এটা করে রাখতে পারেন। সেকেন্ড যে আপনি বিষয়টা বলতেছিলাম সেটা হলো, আপনাদের যদি কেউ কল দেয় সেক্ষেত্রে রিংটোন কিভাবে বাজবে। সো এখানে আপনারা কি করবেন,
আপনার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং নামে অপশন আছে, সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে এখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কলের উপর ক্লিক করে দিবেন। কলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কলার টিউন লেখা আছে, সো কলার টিউনের উপর ক্লিক করবেন। সো কলার টিউনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে দেখেন অনেক গান দেখতে পারবেন। সো গান, যে কোনো একটা গান বাজিয়ে আপনাদের মন মতো একটা গান সিলেক্ট করে নেবেন। সো এখানে যে কোনো একটা গান সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা গান সিলেক্ট করে নিয়ে এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন ইউজের উপর ক্লিক করে দিবেন। ইউজের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু গানটা কিন্তু ইউজ হয়ে গেছে। তো এখন আমি যদি এটা যদি ক্যান্সেল করে দিই, কলার টিউন কিন্তু এখানে দেখেন দিল দে দিয়া হে কভার হিসেবে সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন যদি আমার ফোনে আমার কেউ কল দেয়, সেক্ষেত্রে কিন্তু তার কাছে এই গানটা কিন্তু বাজবে, তারপর কিন্তু কলটা আসবে। ওকে, সো এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। সো দুইটা সেটিং দেখালাম, এই দুইটা সেটিং অবশ্যই করে রাখবেন। আশা করি এখান থেকে আপনারা জাস্ট অনেকটা হবে আপনাদের, যেটা বললাম। সো এই দুইটা বিষয়ে আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে আশা করি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।